To be honest, I'm obsessed with microphones. কারণ আমার ইউটিউব জার্নি শুরু করার অনেক আগে থেকেই অডিও রেকর্ডিং কিংবা সাউন্ড রেকর্ডিং এর প্রতি আমার কেমন যেন একটা ফ্যাসিনেশন কাজ করতো। সো ইউ ক্যান এক্সপেক্ট আ লট মোর মাইক্রোফোন রিভিউজ ফ্রম দিস চ্যানেল। আজকে আমরা যে মাইক্রোফোনটা রিভিউ করব সেটা হচ্ছে ফিফাইন কিংবা ফিফিন ব্র্যান্ডের। এটা একটা চাইনিজ ব্র্যান্ডেড মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটি হচ্ছে একটা ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন, যেটা ইউটিউব, পডকাস্ট কিংবা বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারেন। স্কাইপ কল অবভিয়াসলি এই কাজগুলোতে ব্যবহার করতে পারেন এবং এই কন্ডেন্সার মাইক্রোফোনটির কোয়ালিটি খুবই ভালো এবং প্রাইসটাও অ্যাফোর্ডেবল এবং খুবই চিপ। সো আজকে আমরা রিভিউ করব Fifine K669B USB মাইক্রোফোন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে BDshop.com এবং আমি এই প্রোডাক্টের BDshopের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বরাবরের মতোই এই প্রোডাক্টেও আপনাদের জন্য একটা কুপন আছে যেটা ভিডিও শেষে বলবো। এবং এই Fifine K669B USB মাইক্রোফোনের প্রাইস হচ্ছে রাফলি 3000 টাকা। আমি এই মাইক্রোফোনটি আনবক্স করে সময় নষ্ট করতে চাই না, ক্যামেরার পেছনে আনবক্স করে সরাসরি আমি আপনাদেরকে মাইক্রোফোনটাই দেখাতে চাই। এই হচ্ছে মাইক্রোফোনটি এবং প্রথম যে ইমপ্রেশনটা আমার এটা হাতে নেওয়ার পরে সেটা হচ্ছে এর ওয়েট। কারণ এর বডিটা পুরোটাই মেটালের, এই কারণে খুবই হেভি এবং এতে আছে একটি ইউএসবি পোর্ট, কেবলটাও বেশ লম্বা এবং ইউএসবি হওয়ার কারণে শুধুমাত্র ইউএসবি, সো কোনো হ্যাসেল নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ যেখানে আপনি প্লাগ করেন সেখানেই অটোমেটিক্যালি মাইক্রোফোনটি কানেক্ট হয়ে যাবে এবং কোনো সফটওয়্যার লাগবে না, ড্রাইভার লাগবে না, যে ড্রাইভারটা লাগবে সেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, সো নো হ্যাসেল। এবং আমরা যদি এর হার্ডওয়্যারের দিকে দেখি তাহলে দেখতে পাবো এখানে একটা ভলিউম নব আছে, যেটা কম বেশি করলে অবভিয়াসলি আপনার রেকর্ডিং ভলিউম কম বেশি হবে। এর নিচে ভলিউম লেখা আছে, লেভেল এবং ফিফাইনের ব্র্যান্ডিং। এছাড়া আমরা এর লুক ওয়াইজ আর কিছু দেখতে পাচ্ছি না। এছাড়াও নিচের দিকে আছে ট্রাইপডের একটি মাউন্ট, এখানে স্ক্রু করে লাগানো আছে এবং এটাকে এদিক ওদিক ঘোরানো যায়। আপনি চাইলে এই যে মাউন্টটি খুলে ফেলতে পারেন যদি আপনি চান যে আপনার এই মাইক্রোফোনটিকে আপনি কোনো প্রফেশনাল আরও যে মাউন্ট আছে কিংবা স্ট্যান্ড আছে সেখানে আপনি কানেক্ট করতে চান, তাহলে নিচের দিকে একটা স্ক্রু আছে, এটাকে আনস্ক্রু করলেই এই পাশ থেকে স্ক্রুটা এবং ট্রাইপডের যে মাউন্ট আছে দুইটা জিনিস একসাথে খুলে যাবে এবং আপনি চাইলে কেবলের ভেতর দিয়ে নিয়ে বাইরে খুলে ফেলতে পারেন এই মাউন্টটি। এবং মাইক্রোফোনের সাথে শুধু এই ট্রাইপডের মাউন্ট দিয়ে দেয়নি, সাথে টেবিলের জন্য ছোট্ট একটা টেবিল ট্রাইপড দেওয়া হয়েছে এবং যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ এটাও হচ্ছে ফুল মেটালের, এটাও বেশ হেভি। তবে এখানে যে প্লাস্টিক বডিটা আছে মাউন্টের উপরে, এই বডিটা প্লাস্টিকের, এর উপরে যে প্লাস্টিক বডিটা আছে এটা যদি ভেঙে না যায় তাহলে এই ট্রাইপডটিও বেশ ডিউরেবল হবে। সো আমরা প্রথমে এই ট্রাইপডটিকে আমাদের মাইক্রোফোনের নিচে স্ক্রু করে দিচ্ছি, খুবই ইজি, জাস্ট মাউন্টের নিচে এইভাবে স্ক্রু করে দিলেই হবে। ডান। এখন আপনি টেবিলের উপরে এই মাইক্রোফোনটি এইভাবে রাখতে পারেন। রাখার পরে এটার যে পোলার প্যাটার্ন আছে, এক দিক থেকে সাউন্ড পিক করবে, অন্য দিক থেকে করবে না। সো আপনি আপনার মুখোমুখি রেখে এইভাবে সাউন্ড রেকর্ড করতে পারেন। এবং এই মাইক্রোফোনটিকে উপর নিচে যদি আপনি করতে চান তাহলে এখানে একটা নব দেওয়া আছে যেটাকে একটু আনস্ক্রু করে ঢিলা করে আপনি এটাকে উপর নিচে লাগাতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি মাইক্রোফোন। আসলে মাইক্রোফোনের ফিজিক্যাল জিনিসগুলো দেখার খুব একটা দরকার পড়ে না, আমি জাস্ট আপনাদেরকে লুকটা দেখিয়ে নিচ্ছে। এই হচ্ছে কেবলটা বেশ লম্বা আছে। আমরা জাস্ট এখন পিসিতে কানেক্ট করবো, কানেক্ট করে এর সাউন্ড কোয়ালিটি দেখবো, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ মাইক্রোফোন রিভিউ অবভিয়াসলি। সো আপনারা সাউন্ড টেস্ট করলার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা কীরকম। রাইট, সো মাইক্রোফোনের ইউএসবিটি আমি প্লাগ করলাম। এখন আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন Fifine K669B মাইক্রোফোনের মাধ্যমে। মাইক্রোফোনটি কানেক্ট করার পরে সিম্পল একটা সেটিং চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই অডিওর যে আইকনটা আছে সাউন্ডের, এখানে রাইট বাটনে ক্লিক করে রেকর্ডিং ডিভাইসেসে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন মাইক্রোফোন একটা ডিটেক্ট হয়েছে এখানে, ইউএসবি PNP অডিও ডিভাইস। মোস্ট অফ দ্য টাইমস এটা বাই ডিফল্ট রেকর্ডিংয়ের জন্য সেট হয়ে যাবে। যদি না হয়ে থাকে, যদি আপনি দেখেন যে রেকর্ড হচ্ছে না, তাহলে এই মাইক্রোফোনটিকে সেট ইজ ডিফল্ট করে দেবেন, মানে ডিফল্ট মাইক্রোফোন হিসেবে সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনার রেকর্ডিং হয়ে যাবে। ওকে, সো এখন আমি যে রেকর্ড করছি এর ভলিউমটা হচ্ছে অ্যারাউন্ড 40%-এ রাখা। কন্ডেন্সার মাইক্রোফোনের এখন আপনি বলতে পারেন 100%, কেননা যারা মাইক্রোফোন জগতে নতুন তাদেরকে বলছি কন্ডেন্সার মাইক্রোফোনগুলো অনেক বেশি সেন্সিটিভ হয়, তো এর ভলিউম যদি আপনি 100% রাখেন তাহলে অনেক বেশি নয়েজ আসবে, অনেক বেশি ডিস্টরশন তৈরি করবে। এবং আমি 1 ফুটের মতো দূরত্ব থেকে কথা বলছি 40% ভলিউমে। অনেকের কাছে ভলিউম অনেক কম মনে হতে পারে, কিন্তু আমি পরবর্তীতে ভলিউমটা পোস্ট প্রোডাকশনে একটু আপগ্রেড করে দিই, আমি একটু বুস্ট করে দিই। এটা আপনারাও করতে পারবেন। এতে করে যেটা হবে, নয়েজ অনেক কম আসবে এবং ভয়েসের ডিস্টরশন আসবে না। সো এখন আমি 40% থেকে 100% নিয়ে দেখছি। এখন আমি কিছুক্ষণ চুপ করে থাকছি, দেখুন এখানে কীরকম ব্যাকগ্রাউন্ডে কী ধরনের নয়েজ এটা পিক করছে মাইক্রোফোনটা। এরপরে আমি ভলিউমটা 100% করবো, তখন আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে 40% এবং 100%-এর মধ্যে তফাৎটা কতটুকু। ওকে, সো এই ছিল 40%-এ সাইলেন্ট মুভমেন্ট এবং আমি এখন এটাকে 100%-এ নিয়ে যাচ্ছি, ভলিউম গোয়িং আপ।
এই হচ্ছে 100% ভলিউম। এখন আপনারা শুনতে পাচ্ছেন যে ভয়েসে বড় রেডিক্যাল একটা চেঞ্জ এসছে। এর কারণ হচ্ছে আমি 100% ভলিউম দিয়েছি, সো ভয়েসটা একটু ডিস্টর্ট করছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে নয়েজও বেশি আসতেছে। ওকে, সো ব্যাক টু 40%। অলরাইট, সো এই মাইক্রোফোনের পোলার প্যাটার্নটি হচ্ছে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন। দ্যাট মিনস শুধুমাত্র সামনে থেকে সাউন্ড ক্যাপচার করবে, পেছন থেকে করবে না। আমি মাইক্রোফোনটাকে পেছনের দিকে ঘুরিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, সো এখন আমি কথা বলছি মাইক্রোফোনের পেছন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম নয়েজ ক্যাপচার করছে। আই মিন খুব বেশি একটা সাউন্ড এখানে আসতেছে না, দ্যাটস বিকজ পেছনের দিক থেকে রেকর্ড হয় না। আমি এখন ডান পাশ থেকে কথা বলছি, এখন আমি বাম পাশ থেকে কথা বলছি, আবারও এখন ফ্রন্টে রেখে 1 ফুট দূর থেকে আবারও কথা বলছি। ভলিউম অ্যাগেইন অ্যারাউন্ড 40%। সো আমার ভার্ডিক্ট হলো ইউটিউবে ভিডিও মেকিং কিংবা ফ্রেন্ডদের সাথে স্কাইপ কল বা চ্যাটিংয়ের জন্য এই মাইক্রোফোনটি হবে পারফেক্ট একটা মাইক্রোফোন। ইট ওয়ার্কস লাইক এ চার্ম। আর প্রফেশনাল কাজের জন্য এই মাইক্রোফোনটা না, দ্যাটস বিকজ ইটস এ চিপ মাইক্রোফোন অ্যান্ড ফর দ্য অ্যামেচার্স। সো যারা প্রফেশনাল সিঙ্গিং কিংবা প্রফেশনাল কাজ করবেন তাদের জন্য এই মাইক্রোফোনটা সাজেস্টেড না। আদার দেন দ্যাট ইটস আ গুড মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনের সাউন্ড শুনে আপনারা কিছুটা হয়তো অনুমান করতে পেরেছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা প্রাইস পয়েন্টের কথা চিন্তা করলে ওয়ান অফ দ্য বেস্ট আমি যে মাইক্রোফোনগুলো রিভিউ করেছি সেগুলোর মধ্যে। সো এই মাইক্রোফোনের প্রাইস হচ্ছে 3000 টাকা BDshop-এ, বাট আমার কুপন ইউজ করে যদি কেনেন তাহলে প্রথম 50 জন পাবেন 300 টাকা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি প্রথম 50 জনের জন্য। এবং কুপন কোডটি হচ্ছে সোহাগ360F। আমি ভিডিও ডিসক্রিপশনেও কুপনটি দিয়ে দিচ্ছি এবং এই প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।